গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় একটি বৃহৎ রাম মূর্তি নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। জনশ্রুতি অনুযায়ী এটি বিশ্বের সর্ববৃহত্তম রাম মূর্তি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোচনা, উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কিন্তু রংপুর বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চলে এত বৃহৎ পরিসরে মন্দিরের বাহিরে রিসোর্ট স্পট বানিয়ে সেখানে প্রকাশ্য মূর্তি নির্মাণকে কেন্দ্র করে ভবিষ্যতে সাম্প্রদায়িক উত্তেজনা, সামাজিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণের মধ্যে আরও উদ্বেগের সৃষ্টি হয়েছে এই কারণে যে উক্ত প্রকল্পের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তাওহিদুল ইসলাম সম্পর্কে বিভিন্ন মহলে নানা অভিযোগ, বিতর্ক ও প্রশ্ন বিদ্যমান রয়েছে। তার বিরুদ্ধে অতীতে উগ্রবাদী আচরণ, বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা ও প্রকৃত অবস্থা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন। এছাড়াও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে ব্যক্তি একসময় সীমিত আর্থিক সামর্থ্যের অধিকারী ছিলেন বলে পরিচিত, তিনি কিভাবে 40 কোটি টাকার একটি বিশাল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রকল্পের প্রকৃত ব্যয়, অর্থায়নের উৎস, দেশি বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা সম্পর্কে জনমনে যথেষ্ট প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে আরও আলোচনা রয়েছে যে ভারতীয় হাইকমিশন, সহকারী হাইকমিশন সহ কূটনৈতিক মহলের উক্ত প্রকল্পের প্রতি আগ্রহ ও সম্পৃক্ততার বিষয় বিভিন্ন সময় পরিলক্ষিত হয়েছে। ফলে জনমনে এই আশঙ্কা সৃষ্টি হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা গোষ্ঠীর প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে দেশের সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো অপতৎপরতা পরিচালিত হচ্ছে কিনা তা যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন। অতএব মহোদয়ের নিকট আমাদের জোর দাবি সমূহ: ১. নির্মাণাধীন উক্ত বৃহৎ রাম মূর্তি প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করা হোক। ২. প্রকল্পটির অর্থায়নের উৎস, ব্যয়ের পরিমাণ, দেশি বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা হোক। ৩. সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, সম্পদের উৎস, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যাদি আইনানুগভাবে তদন্ত ও নিরীক্ষার আওতায় আনা হোক। ৪. কোনো বিদেশি রাষ্ট্র, সংস্থা বা ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থায়ন, প্রভাব বা সম্পৃক্ততা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হোক। ৫. প্রকল্পটিকে কেন্দ্র করে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোনো ঝুঁকি রয়েছে কিনা তা বিশেষভাবে তদন্ত করা হোক। ৬. সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ৭. উক্ত প্রকল্পের সাথে বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততার অভিযোগ বা আলোচনা সত্য কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হোক। তদন্তে যদি কোনো বিদেশি হস্তক্ষেপ, অনভিপ্রেত প্রভাব বিস্তার বা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট বিদেশি মিশনের নিকট আনুষ্ঠানিক প্রতিবাদ ও ব্যাখ্যা চাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। ৮. গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগের শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সকল কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। মহোদয়ের নিকট আমাদের দৃঢ় বিশ্বাস, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জনস্বার্থ, জাতীয় স্বার্থ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। নিবেদক মাওলানা আব্দুল বাসেত, সভাপতি হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলা, মুফতি মাহমুদ হাসান কাসেমি, সভাপতি ইমাম ওলামা পরিষদ গাইবান্ধা জেলা।